স্যার নামেন, যান স্যার। এই বাবু, আসো 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 আসো, এখানে দাঁড়াও। আসো দাদু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার পুতা, তো ওর পড়াশোনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, কায়দা প্রায় শেষের দিকে। কোরআন ধরতে আর কতদিন লাগতে পারে? ইনশাল্লাহ 4 মাস মতো লাগতে পারে। ইনশাল্লাহ আপনি ওকে ভালো করে পড়াবেন। আমার অনেক ইচ্ছা ও তাড়াতাড়ি কোরআন ধরবে। আমার পুতা যেদিন কোরআন ধরবে সেদিনকে আমার ফ্যাক্টরির সবাইকে দাওয়াত দিয়ে অনেক বড় একটা অনুষ্ঠান করব, এবং আপনিও সেখানে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা আপনি পড়ান, আমি আসি। ঠিক আছে, ফয়সাল আসো। ভালো করে খেয়াল রাখবেন হুজুর। স্যার আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ পেশ উ, আলিফ পেশ উ, বা পেশ বু। আজকে এই 1 লাইন তোমার পড়া দেওয়া থাকলো, কালকে তুমি 1 লাইন পড়া দিবা, ঠিক আছে? তাহলে আজকে পড়া শেষ হয়ে গেল, এবার চলো। আসো। কি ব্যাপার, তোমার দাদুর আজকে আসতে তো দেরি হচ্ছে কেন? আমার দাদুর মনে হয় অফিসে কাজ থাকতে পারে, তো এই জন্য আজকে এত লেট হচ্ছে। ও হ্যাঁ, তাও হতে পারে। আচ্ছা তুমি আরবিটা এখন রাখো, রাখে এই মগে পানি নিয়ে আসো তো, আমি একটু উজু করি। আচ্ছা আনছি হুজুর। এই নেন হুজুর আপনার পানি। পানি ঢালো দিন শোনা, আমি উজু করে নিই। আচ্ছা ঢালছি। পানি ঢালো। স্যার আসেন। এই ফয়সাল এদিকে আসো। এই ফয়সাল আসো। এই হুজুর, আপনি সন্ধ্যের সময় আমার সঙ্গে দেখা করেন। আল্লাহ, এ কি বড় ভুল কাজ করে ফেললাম আমি। স্যার আসেন, আপনি এখানে বসেন। দেখি পা উঠাও, এই তো। এই ড্রাইভার যাও। ইস, আল্লাহ, আজকে আমি শেষ। এখন যে কি হবে না আমার। মোস্তফা সাহেবের পুতার দিয়ে আমি পায়ে পানি ঢালাইছি। সে যে প্রভাবশালী মানুষ, নিশ্চিত আমাকে শাস্তি দেবে, না হয় আমার এই মসজিদ থেকে বের করে দেবে। কি জন্য যে ছেলেটারে পাঠালাম, টেনশনে আমি উড়ে গেলাম রে। আল্লাহ তুমি মুক্তি দান করো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওখানে দাঁড়াও। এই তুমি এই মসজিদে কতদিন আসছো? এই তো 4 মাস মতো। তুমি কি আমাকে চেনো? জি চিনি। না, তুমি আমাকে চেনো না। আমার নাম মোস্তফা কামাল বুলু। এই শহরে এমন কোনো বাবিল বেটা নাই যে আমার উপরে কথা বলে। আমি এই শহরে যা বলি তাই হয়।
আর তুমি আমার পুতাতে পা ধোয়াইছ, তোমার শাস্তি কী হবে তুমি জানো? তোমার ওই পা কেটে নেওয়া হবে। আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। এই ভুলে কোনো মাপ হবে না, আমি তোমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাবো। প্লিজ স্যার, আপনি আমার সঙ্গে এমন করেন না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি। আমি গরিব মানুষের ছেলে, জেলে গেলে আমার কি হবে না, আমার পরিবার আমার উপর নির্ভরশীল, তাহলে সব শেষ হয়ে যাবে আমার। তুমি 2 টাকার হুজুরে আমার পুতারে তুমি পা ধোয়াও, তুমি আমার ওই পুতার পা ধরে এখনই মাপ চাবা। এ কি বলছেন আপনি? আমি একজন উস্তাদ মানুষ, আমি এই ছোটো বাচ্চার পা ধরে মাপ চাবো? তুমি আমার মুখে মুখে তর্ক করছো। তুমি আমার পুতারে পা ধোয়াও, আবার আমার মুখে মুখে তর্ক করো। এই ধর তো, ধরে হুজুরি পা কেটে ফেলা। এই তোর কত বড় সাহস, সারের পুতাকে দিয়ে পা ধোয়াস? ছাড়েন ছাড়েন। আল্লাহ আল্লাহ। আল্লাহ। আল্লাহ, আমি কি স্বপ্ন দেখলাম আল্লাহ? কি যে হবে না আমার, আমার কপালে যে কি আছে আজকে। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার হুজুর, মনে হচ্ছে আপনারা টেনশনে আছেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, একটু টেনশনে আছি, একটু সমস্যা হয়ে গেছে। কি হয়েছে, কি সমস্যা? ওই যে শহরের মধ্যে মোস্তফা কামাল রিজা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো চিনি, এ শহরের 1 নম্বর ধনী লোক, সবাই ওনাকে মিয়া ভাই নামেই ডাকে। হ্যাঁ, ওনার পুতাকে আমি আরবি পড়াতাম। ও আচ্ছা, তারপর? তারপর একদিন আরবি পড়াতে পড়তে উজু করব, তখন ওকে উজুর পানি নিয়ে আসতে বলি। এই ফয়সাল, এদিকে আসো। এই ফয়সাল আসো। এই হুজুর, আপনি সন্ধ্যের সময় আমার সঙ্গে দেখা করেন। ওরে আল্লাহ, আপনি কি কাজ করেছেন হুজুর? আপনি উনার পোতাকে দিয়ে পায়ে পানি ঢালাইছেন? আপনি জানেন উনি কত বড় ডেঞ্জারাস লোক? উনি দিনই দুপুরে মানুষ মার্ডার করতে 2 বার ভাবে না। আপনি তার পোতার দিয়ে পায়ে পানি ঢালাইছেন? উনি কিন্তু অন্যায়ের 1 বিন্দু পরিমাণে ছাড় দেয় না। আপনার যে কি হবে না, আপনার নিয়ে তখন আমি টেনশনে পড়ে গেলাম। আপনার কাছে ওনার পোতাকে পাঠাইছে আরবি পড়ানোর জন্য, আপনি আরবি পড়ানো বাদ দিয়ে থিয়ে আপনি পায়ে পানি ঢালাইছেন। পাহাড়টা নিজে নিজে ধুতেন, এরকম বোকামি কেউ করে? আপনার তো আরও ছাত্র ছিল, ডাকাত দিয়ে ধোয়াইতেন। আপনার তো মনে হচ্ছে কেউ বাঁচাতে পারবে না। কি কাজ করলেন হুজুর? আমিও তো খুব টেনশনে আছি রে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, গিয়ে দেখেন কি হয়, আচ্ছা। আল্লাহ বিল্লে করেন। আচ্ছা ভাই, জানায়েন। হ্যাঁ আচ্ছা, জানাবো। আজকে হুজুরের যদি কিছু হয়, তার জানাজা কিটা পড়াবে না, কি যে হবে না হুজুরের, আল্লাহই ভালো জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হুজুর, আমার পুতাকে আপনার কাছে পাঠিয়েছে শিক্ষা দেওয়ার জন্য, আর আপনি তাকে দিয়ে কি করাচ্ছেন এসব? আমি তো তাকে ভালোভাবেই আরবি শিক্ষা দিচ্ছি, সে তো আর কিছুদিন পরে ইনশাল্লাহ কোরআন শরীফ ধরবে। তাহলে কি আমি ভুল দেখেছি? আপনি কোন সাহসে আমার পুতাকে দিয়ে পায়ে পানি ঢালাচ্ছিলেন? আল্লাহ, আজকে যে আমার কি হবে না আল্লাহ, আল্লাহ তুমি রহম করো আল্লাহ। শোনেন হুজুর, আমার পুতাকে আপনার কাছে পাঠিয়েছি আরবি পড়ানোর জন্য, আদব কথা শেখানোর জন্য, পায়ে পানি ঢালার জন্য নয়। আপনি তাকে কিছুই শেখাতে পারেননি। কি শিখাচ্ছেন আপনি তাকে? আমারে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল তো হয়েছেই। আপনি তাকে আদব কায়দা শেখাতে পারেননি। আজ যদি আপনি তাকে আদব কায়দা শেখাতে পারতেন, সে আপনার পায়ে পায়ে না ঢেলে দিয়ে হাত দিয়ে পা ধুয়ে দিত। আমি চাই আমার পুতাকে আপনি ঠিক মতো শিক্ষা দেন, যাতে সে গুরুজনদের ভক্তি করে, সম্মান করে এবং ইজ্জত দেয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি জি এরপর জি, থেকে হ্যাঁ। এরকম ভুল যেন আর না হয়। আচ্ছা ঠিক আছে।